উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? সওয়াব হবে না? যদি সওয়াব হয়, আমরা আজকে মাহফিলের প্যান্ডেলে কেন আসি? সওয়াবের আশায় না? যেহেতু সওয়াবের আশায় আসছি, সেহেতু আমরা একটু সওয়াব কামাই না, সওয়াব কামাই করতে পারবো না ইনশাআল্লাহ? দেখেন কত সওয়াব একবার দুরূদ শরীফ পড়লে। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কি কাজ করি? আমাদের রহমত কই থেকে আসবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে আমাকে কি করবে? আমার নবীর উপর যখন দুরূদ শরীফ পড়া হয়, তখন আপনার 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ শরীফ পড়ার কারণে আপনার আমার আমলনামা থেকে 10টি করে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আমি একটু জানতে চাই, কার কার গুনাহ নাই কেউ বলতে পারবেন? আমাদের গুনাহ আছে নেই? আসলে শুধু মনে হয় আমার গুনাহ আছে, আর কারো গুনাহ নাই, ঠিক না? তাহলে আমরা একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে দিনের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরই মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার। আমরা পরের বাড়ি রং করাই, কিন্তু নিজের বাড়ি রং করি না। একবার করছি? দেখেন কবরস্থানের দিকে তাকায়া, রং আছে, কিন্তু রং করা দরকার তো যে কবরস্থানের মধ্যে, এই কবরের মধ্যে যারা শুইব। কিন্তু পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার। যদি থাকো গরিবে থাকো, যাইতে হবে গোরের পাড়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। যারাই আপনার অতি আপন, তারাই আপনায় পরাবে কাফন, তারাই আপনায় করিবে দাফন। জগতের কেউ আপন নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কামুবার
صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين আজকে আমাদের পশ্চিম শক্তি মুর্শিদ মিজি বাড়ির জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এবং অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে চতুর্থ বাৎসরিক আজকের নুরানি ইমানি মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আপনারা অনেকেই ওনার আলোচনা শোনার জন্য অপেক্ষা করতেছেন, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব ইনশাআল্লাহুল আজিজ তিনি চলে আসবেন। আপনারা অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের অপেক্ষাকে, আপনাদের আশাকে, আপনাদের বসাকে যেন কবুল করেন, সে করবেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক প্রখ্যাত আলেমে দ্বীন, হাজার হাজার ছাত্রের, লক্ষ লক্ষ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের ওস্তাদ হযরতুল আল্লামা আলহাজ জিল্লুর রহমান ফারুকী হুজুর সাহেব, উনিও কাছাকাছি চলে আসছেন আমাদের মাহফিলে। উনি কিছুক্ষণের মধ্যে এসে চলে আসবেন। আলোচনা করেছেন আমাদের আজকের মাহফিলের মাওলানা আহসানুল্লাহ ফারুকী সাহেব, আলোচনা করেছেন মাওলানা জাহাঙ্গীর হোসেন খান সাহেব, এবং আলোচনা করেছেন মাওলানা আলমগীর হোসেন খান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাগরিব থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আজকে আমাদের সব কিছুরই অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কি আমল করা। দেখেন, আমি কালামে হাকিম থেকে একটু করে আয়াতে কারিমা পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত মর্যাদা দান করেছেন, এতক্ষণ পর্যন্ত সবাই কিন্তু বলে গেছেন না। এই মেরাজের মাস, রজব মাস, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত সম্মান দিলেন, যেই সম্মানের কারণে লা মাকান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে, দিদার করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের ওই নবীকে আমরা কেমন ভালোবাসতে হবে, কেমন মুহাব্বত করতে হবে। আজকে আমরা অনেক সময় ভাষাগত কি করে ফেলি, মানে আক্রমণ করে ফেলি আমরা নিজেদেরকে, ঠিক না? এখানে আমরা আমার নবীকে আমরা ভাষাগত আক্রমণ থেকে আমরা কি দেই না, রেহাই দেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে জীবনে কখনো নাম ধরে কোরআনের কোথাও ডাকেন নাই, ডাকছেন? কোথাও ডাকেন নাই। আজকে আমরা সেই নবীকে আমরা কি বলতেছি, কিভাবে আহ্বান করতেছি, কিভাবে সম্বোধন করতেছি। এই জন্য আমি যে আয়াত কারিমাটা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা কি ঈমানদার তো নাকি? তাহলে আল্লাহ তা আমাদেরকে বলতেছে, যদি আমরা ঈমানদার হই তাহলে আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাইনা। তোমরা আমার নবীকে রাইনা বলিও না, রাইনা বলিও না। এই রাইনা শব্দটার অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দিকে তাকান। কিন্তু আরবের কাফেররা কি করতে জানেন? এই রাইনা শব্দটাকে আরবের কাফেররা আমার নবীকে রাখাল বলে সম্বোধন করতে বলেন। একবার নাউজুবিল্লাহ। আমার আল্লাহর এই কথাটা সহ্য হয় না, সহ্য হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ও ঈমানদার, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলা। ঈমান আপনি কিসের উপরে আনলেন? আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। পড়ি না? 7টা ঈমানের অংশ আমরা এখানে পড়ি। যদি এই 7টা ঈমানের অংশের মধ্যে কেউ একটা অংশ অস্বীকার করে, তাহলে সে কখনো ঈমানদার হইতে পারবে না। পারবে? আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান আনলাম ফেরেশতাদের প্রতি। ফেরেশতারা আছে না? আমাদের দুই কাঁধে তো দুইজন ফেরেশতা আছে, আছে নেই?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব দুনিয়াতে পাঠাইছেন সমস্ত কিতাবের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূলের প্রতি বিশ্বাস আপনাকে আমাকে কি করতে হবে? রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত হবে, আখিরাত হবে, এটা বিশ্বাস করতে হবে। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই জায়গার মধ্যে আসলে আর আমরা আল্লাহকে মানতে পারি না। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আজকে আমরা অনেক সময় মেজবানি খাইতে যাই, তাই না? মেজবানি আমরা অনেক সময় খাইতে যাই, দেখেন আমাদের কত বিশ্বাস। মেজবানি খাইতে যাওয়ার পরে যখন আমার পাশের মানুষের প্লেটের মধ্যে অনেকগুলা গোস্ত চলে আসে, আমার প্লেটের মধ্যে যখন গোস্ত আসে না, তখন আপনার আমার বিশ্বাসটা চলে আসে, হায় হায়, যেই ব্যক্তি কাজেম করলো, খাদিমদার, মনে হয় তার সঙ্গে ভালো আচরণ করেছে, তাকে খাবার বেশি দিয়েছে, আমাকে খাবার বেশি দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান আনলাম, আয় আল্লাহ, তাকদীরের মধ্যে যা কিছু হবে, ভালো মন্দ যা কিছু হবে, আয় আল্লাহ, বিশ্বাস করি আল্লাহ তোমার পক্ষ থেকে হয়। কিন্তু যখন কোনো কিছু আমাদের সম্মুখে চলে আসে তখন আর আমরা তাকদীরকে বিশ্বাস করতে চাই না। বলেন একবার নাউযুবিল্লাহ। আছে নেই? অনেক ভাইয়ের অনেক বড় বড় বিল্ডিং, আমার বিল্ডিং নাই। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কত টাকা দিলেন, আমাকে টাকা দিলেন নাই। বিশ্বাস নাই, বিশ্বাস নাই যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ওই বিল্ডিং ওয়ালার চাইতে আপনাকে আমাকে আরো বেশি ভালো রাখছে। এটা এখন আমাদের বোধগম্য হয় নাই। এই জন্য আমরা বারবার বারবার ঈমান হারা হয়ে যাইতেছি। বলেন একবার নাউযুবিল্লাহ। এই জন্য বাক্যের উপরে আপনার কি করতে হবে? ঈমান রাখতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর সর্বশেষ কবরের জগৎটাই শেষ জগৎ নয়। কবর থেকে যে আবার উঠতে হবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যে আবার উঠতে হবে, এটাকে বিশ্বাস করলে, এই 7টা জিনিসকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমানদার। এই বিশ্বাস যেই করবে তাকে ঈমানদার বলা হয়। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে গুনাহ হবে, ঠিক না? বলেন একবার সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে একবার সুবহানাল্লাহ পড়লে উহুদের ময়দানটা 11 কিলোমিটার লম্বা। একখানা হাদিসের মধ্যে আসছে এই আওয়াজটা যে উহুদের ময়দান যে 11 কিলোমিটার লম্বা, যেই ব্যক্তি একবার শুকরিয়া আদান আল্লাহর দরবারে করবে, সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের মতো এত শ্রেষ্ঠ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দিবেন। একবার সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আসমান এবং জমিনের জায়গা যতটুকু জায়গা আছে এতটুকু সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ। এই জন্য আসলে আমরা জানি না, না জানার কারণে আমরা আজকে মাহফিলের ময়দানে এসেও আমরা কি থাকি? চুপ থাকি। চুপ থাকি না? আমরা চুপ থাকি। কিন্তু এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। খবরদার খবরদার খবরদার, যারা ঈমানদার কাফেররা এই রা'না শব্দের বিপরীত অর্থ করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, আমার নবীকে তোমরা রা'না বলে সম্বোধন করিও না। আমার নবীকে তোমরা রা'না বলে সম্বোধন করিও না, বরঞ্চ বলো ক্বালু উনজুরনা। ওয়াকালু উনজুরনা, তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একটু দয়া, আমাদের দিকে একটু তাকান। বলেন একবার সুবহানাল্লাহ। বেয়াদবির একটা সীমা থাকা দরকার, দরকার না? আজকে যদি আমার নানা আমার ঘরের মধ্যে আসে,
যদি আমি আমার মাকে বলি, মা তোমার বাবা আসছে, সামনের রুমের মধ্যে তোমার বাবা বসে আছে, আমার মায়ের বাবা কি হয়? আমার নানা হয় না? নানা হয়তো নাকি? যদি আমার মাকে আমি বলি, মা সামনের রুমে তোমার বাবা বসে আছে, তুমি যাও দেখা করতে যাও, আপনারা বলেন তো আপনার মা কি খুশি হবে নাকি কষ্ট পাবে? কষ্ট পাবে না? সাধারণত সে আমার বাবারে নানা বলে না, আমার মা আমার বাবা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে যখন আরবের কাফেররা রয়না শব্দের ব্যাখ্যা করতেছিলেন, রাখাল নিজেকে ব্যাখ্যা করতেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, না 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 না, আমার নবীকে রয়না বলা যাবে না, রয়না বলা যাবে না, বরঞ্চ বলো হুজুর না ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া দৃষ্টি একটু আমাদের দিকে দেন, একটু আমাদের দিকে দেন। এবং আমার নবীজি যা বলে তোমরা একটু মনোযোগ সহকারে শুনো, বলেন একবার সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলামিন ইমানদারের মানদণ্ডটা বুখারী শরীফের মধ্যে দিলেন, ইমানদারের মানদণ্ডটা বুখারী শরীফের মধ্যে দিলেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষ তোমরা কখনোই ইমানদার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসতে পারবা। কাদের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে? আপনার বাবা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, আপনার মা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, আপনার সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। এমনকি তাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবীর ভালোবাসা একটু বেশি হতে হবে। যদি বেশি না হয়, নবীজি বলেন লা ইউমিনু, কেউই তোমরা পশ্চিমকাল ইমানদার হইতে পারবা না। এই জন্য নবীকে আপনার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আরবের কাফেররা আমার নবীকে পাগল বলছিল, জানেন এটা? জানেন না? পাগল বলছিল আমার নবীকে। আরবের কাফেররা আমার নবীকে কবি বলছিল, কিন্তু আমার নবী কোনো জবাব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দিয়েন না, আপনি জবাব দিয়েন না। কারণ তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যাকে যা বলছে সে উত্তর দিয়ে গেছে, আপনি বলবেন না, আপনি উত্তর দিবেন না। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ প্রত্যেকটা কথার জবাব আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বিরুদ্ধে যে কিছু বলবে সবকিছু জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন বাবারা আমার সূরা বাকারা ২য় পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর কথা বলতেছে দেখেন। যদি আপনি একবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনেক মানুষ আছে তারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি। এখন সমাজের মধ্যে আল্লাহকে বিশ্বাস করে না এমন কোন লোক নাই, আসেনি? সবাই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ বলেন না না, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ আসবে আপনার দরবারে, তারা এসে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে আমরা বিশ্বাস করলাম, আমরা আখিরাতকে মানি, আখিরাত যে হবে সেটা আমরা মানি, কিয়ামত যে হবে সেটা আমরা মানি, ওয়াল বাসি বাদাল মাউত, মরদের পরে যাওয়ার উঠতে হবে সেটা আমরা মানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না না ইয়া রাসূলুল্লাহ, যারা আমি আল্লাহকে মানে কিয়ামতকে যারা মানলো, আপনি বিশ্বাস করবেন না আমি আল্লাহ আপনাকে টিকিট দিলাম, তারা ইমানদার নয়, তারা ইমানদার নয়, বরঞ্চ তারা মুনাফিক। বলেন একবার নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে মুনাফিক সিনাটা খুবই দুষ্কর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত সম্মান দিয়েছেন। আমি শুধু একটা আয়াতে কারিমা কোট করে রাখছি, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মান সম্মান যে কত বৃদ্ধি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজে গিয়েছেন তারা জানেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা জানেন, নবীজির রওজা মুবারকের মধ্যে এই আয়াতখানা এখনো লেখা আছে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারদেরকে ডেকে ডেকে সতর্ক করলেন, ও ঈমানদাররা রে, আজকে মসজিদের ইমাম সাহেব যখন কথা বলে তখন দুনিয়ার মানুষগুলা শুনে না, দুনিয়ার মানুষগুলা শুনে, কিন্তু আসলে যাদের নসিব খারাপ অনেক সময় দেখা যায় তারা অনেক সময় একটু জোরে কথাবার্তা বলে, ইমাম সাহেবের কথা বলতে ব্যাঘাত ঘটে না? অনেক জায়গার মধ্যে ব্যাঘাতটা ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা রে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীজির কণ্ঠস্বর, আমার নবীজি যেইভাবে কথা বলবে, আমার নবীজির কণ্ঠস্বর থেকে তোমাদের কণ্ঠস্বরটা, তোমাদের আওয়াজটাকে একটু উঁচু বানাইও না, একটু উঁচু বানাইও না। তার মানে নবীজি যেইভাবে নরম সুরে কথা বলে, নবীজি দরবারে যায় কোনো বেয়াদবি হবে না। নবীজি দরবারে যায় একেবারে চুপ হয়ে বসে থাকতে হবে, নবীজি দরবারে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন আজকে নবীদের রওজা মুবারকের মধ্যে এই আয়াতখানা লেখা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারিন বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন আবার, তোমরা একে অপরে যেভাবে কথা বলো, তোমরা একজন অপরজনের সঙ্গে যেভাবে তোমরা কথা বলো, সাবধান, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমরা আমার নবীর সঙ্গে সেইভাবে কখনো কথা বলবা না। যদি তোমরা ভুল ক্রমে আমার নবীর দরবারে একটু উচ্চ সুরে কথা বলে ফেললাম, আমার নবীর দরবারে তোমরা বেয়াদবি করে ফেললাম, বেয়াদবি করার ফলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে আন তাহবাতা আমালুকুম, তামাম জিন্দেগি ভর যতগুলা আমল করলেন, যতগুলা নামাজ পড়লেন, যতগুলা রোজা করলেন, যতগুলা হজ করলেন, যত টাকা যাকাত দিলেন, যা কিছু করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবীর দরবারে বেয়াদবি হওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমলগুলাকে একেবারে বিনষ্ট করে দিব। বলেন একবার নাউযুবিল্লাহ। নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কত দিলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ান্তুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো আমি আল্লাহ এমন ভাবে বিনষ্ট করে দিব, এমন ভাবে নিচ্ছিন্ন করে দিব, তোমরা টেরও পাবে না, তোমরা টেরও পাবে না। বলেন একবার নাউযুবিল্লাহ। এই জন্য নবীর সামনে কোনো কথা বলতে গেলে আপনাকে মনে রাখতে হবে রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার আমার ঈমান। এই জন্য রাহমাতুল লিল আলামিন নবীজির সম্মুখে কথা বলতে গেলে আপনাকে একটু কি করতে হবে? সুন্দর করে, সুন্দর ভাষায় নবীজির প্রশংসা করতে হবে। আজকে তো আমরা প্রশংসা করতে পারি না, আজকে আমরা প্রশংসা করতে পারি না। এই জন্য আল্লাহর রহমত আমাদের মাঝে আসে না। দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আজকে আমাদের যে ভাইয়েরা আলোচনা করে গেছেন, প্রত্যেক ভাই নামাজের কথা বলে গেছেন না? প্রত্যেক ভাই নামাজের কথা বলে গেছেন। দুনিয়া জমিনে প্রত্যেকটা জমিনে যতগুলা জুমার মসজিদ আছে, প্রত্যেক জুমার দিন তো প্রত্যেক খতিবরা বলে নামাজ পড়তে আসেন, বলে কিনা? এই জন্য বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। না সুবহানাল্লাহ। আমরা জিকির করি, আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ জিকির করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিকির কেমনে করবেন? না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফাসকুরুনি, তোমরা আমি আল্লাহ জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিকিরটা কেমনে করবে? আপনাকে আমাকে রহমত দিয়ে, বরকত দিয়ে, হায়াত দিয়ে, রিজিক দিয়ে, সবকিছু দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেবেন। না সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর শুকর করো, নিয়ামতের শুকর করো। ওয়ালা তাকফুরুন, কখনো অস্বীকার করিও না।
নেয়ামতের অস্বীকার কখনো করিও না। কিন্তু আমরা তো নেয়ামতের অস্বীকার করতে উস্তাদ। আমরা অনেক সময় এত ভালো ভালো খাবার খেয়ে আসি, তারপরও আমরা বলে ফেলি হায় হায় আজকে তো এখন কিছুই খাই না, বলি না? যদি আপনি খাইতেন, খাবার পরে শুকুর আদায় করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নিয়ামত শুকুর আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো নিয়ামত বাড়াইয়া দিবে। বলেন একবার সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার মাধ্যম হইল দুইটা। কয়টা? সাহায্য চাওয়ার মাধ্যম হইল দুইটা। বিস-সাবরি ওয়াস-সালাহ, প্রথম হচ্ছে আপনি ধৈর্য ধারণ করেন। আপনি ধৈর্য ধারণ করেন, বিপদে পড়ে ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর তাওয়াক্কাল করেন। আর বিস-সালাহ, পাশাপাশি আপনি নামাজ পড়েন। নামাজের সিজদার মধ্যে যায় আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের যারা সবর করলো, যারা নামাজ পড়তেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। বলেন একবার সুবহানাল্লাহ। এই জন্য যারা ধৈর্য ধরবে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছে। কারণ আমরা সবাই জানি যে ধৈর্যের ফল আছে। ধৈর্যের ফল আছে না? ধৈর্যের ফল আছে, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। এই জন্য আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, দয়া চাও, রিজিক চাও, হায়াত চাও, যা কিছু চাও না কেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ বললাম যে আমি আল্লাহ যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে থাকে, তাহলে আপনার এই দুনিয়া আখিরাত কোনো কিছু চিন্তা করার দরকার নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার খেদমত করার জন্য পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু বানাইলেন, সব কিছুই তো আপনার আমার খেদমতের জন্য বানাইলেন। কিন্তু আজকে দুনিয়ার অনেক সাপ দেখলে, বাঘ দেখলে আমরা ভয় পাই, ভয় পাই না? কিন্তু এদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুগ্রহ করে বানাইছেন। কিন্তু আমরা আল্লাহর সেইভাবে বান্দা হইতে পারি নাই, আল্লাহর ওলি হইতে পারি নাই। এই জন্য আমাদের মন থেকে এগুলার ভয় কখনো যায় না। এই জন্য ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চান নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। নামাজ এক ওয়াক্ত পড়লে আমরা তো আছি, এক সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ। আমরা অনেকে আছি এই জুমা পড়ি, আবার পরবর্তী জুমা পড়বো সেই আশায় আছি, ঠিক না? অনেকে আছে এই চিন্তায় আছি, এই জুমা পড়ছি, আগামী জুমা আবার ইনশাল্লাহ আগে পাগে যা পড়বো মসজিদের মধ্যে, সব মাপ হয়ে যাইব। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করবে আপনাকে আমাকে, কিভাবে করবে? এই জন্য আপনাকে আমাকে ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করতে হবে। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খাইলেন, ওয়াল আসরের সময়ের কসম খাইলেন, ওয়াল আসর অথবা আসরের কসম খাইলেন, ওয়াল আসর অথবা রহমাতুল লিল আলামিন নেই যেই যুগে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের কসম খায় এখানে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত ইনসানরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ বলতেছেন। এবার আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা, যেহেতু ইল্লাল্লাযিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তাহলে বোঝা গেল যে দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, প্রথমত কি আনবে? যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সলিহাত, যারা সলিহিন আমল করবে, যারা নেক আমল করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলবে, সত্য দাওয়াত দিবে, সত্য কাজ করবে, সব জায়গার মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নেবে না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর যারা
বিপদে আপদে সর্বক্ষেত্রে তারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, তাদেরকে আমি আল্লাহ মাহবুব বান্দা বানায়া দিব। বলেন একবার সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা তো আসলে ইমানদার হইতে পারলাম না, এখন আমরা আমলে সলেহা করতে পারলাম না। আজকে সন্ধ্যাবেলা আমার ভাই আলমগীর সাহেব একটা কথা বলে গেছেন যে আমরা নামাজ পড়ি মানে কি গতিতে বলেন, বর্তমানে স্পিড আছে 5G গতিতে আমরা নামাজ পড়ি, রুকু সেজদা এত গতিতে আমরা সুবহান রাব্বিল আলা পড়ছি না, না পড়লাম আমরা তো উঠে গেছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাতি সালাতিল উস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজের ইবাদত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। কোন নামাজ? অনেক তাফসীরকাররা বলেন যেটা আসরের নামাজ, কারণ আসর নামাজের সময় অনেকে খেলাধুলা করতে যায়, আসর নামাজের প্রতি খেয়াল থাকে না, অনেকে কাজ করতে চলে যায়, আসর নামাজের প্রতি খেয়াল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে আদেশ করলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর দরবারে দাঁড়ায়া যাও, তোমরা নামাজ দাঁড়ায়া যাও। কানিতিন একেবারে বিরু হয়ে, একেবারে নম্র হয়ে, একেবারে ভদ্র হয়ে তোমরা আল্লাহর দরবারে তোমরা দাঁড়ায়া যাও। তাহলে বোঝা গেল যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়াইবো তখন এত নম্র এবং ভদ্র হইতে হবে, যেই ভদ্রের কোনো সীমানা আমরা দেখাইতে পারবো না। বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা নামাজে দাঁড়াই আমরা একটা অনেক কিছু হয়ে গেলাম, ঠিক না? আমরা এমন পজিশনে নামাজের মধ্যে দাঁড়াই, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে নামাজ পড়তেন। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছিল, এই তীরটা বের করতে পারে নাই। নবীজি রাহমাতুল্লাহ আলামিন বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তোমরা তার তীরটা বের করবা। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলে আর দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, তোমরা যে তীর বের করে ফেলছো সে কখনো বলতে পারবে না। বলেন একবার সুবহানাল্লাহ। আর আজকে আপনার আমার গায়ের মধ্যে একটা মশা পড়লে মসজিদে সব মুসল্লি লাভ দেয়, এক খাবার দেয় না? সব মুসল্লি একটা খাবারের মধ্যে লাভ দিয়ে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া যাও, তোমরা আমি আল্লাহর কাছে দাঁড়ায়া যাও, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। এই আয়াত থেকে প্রমাণ হয়ে গেল যে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে দাঁড়ায়া দাঁড়ায়া। বলেন একবার সুবহানাল্লাহ। নামাজ কেমনে পড়তে হবে? দাঁড়ায়া পড়তে হবে নামাজ। যদি না পারে, যদি অসুস্থ হয় তাহলে সে বসে পড়বে, যদি একেবারে অসুস্থ হয় তারপরে কি করবে? সে শুয়ে পড়বে। এখন যেই ব্যক্তি শুতে না পারে তার জন্য হয়তো বা চেয়ারে বসে নামাজ পড়লে একটু কি হবে? উত্তম হবে না? যে ব্যক্তি বসতে পারে সেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়া দরকার আছে নেই? নাই, দরকার নাই। কারণ ইবাদত করবো আমরা মসজিদের মধ্যে মাতবরি করার জন্য না, মাতবরি করার জন্য। কারণ আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো একেবারে নম্র হয়ে, একেবারে ভদ্র হয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব একেবারে নম্র হয়ে, একেবারে ভদ্র হয়ে, যেন আমরা আল্লাহর দরবারে একেবারে বিনয়ী হয়ে দাঁড়াইছি। কারণ এই যে মাত্র জাহাঙ্গীর ভাই বলে গেল যে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যে আমাদের মেরাজ হবে, কিন্তু আমরা যেই নামাজ পড়ি এই নামাজ তো মেরাজ হওয়ার কোনো লক্ষণ নাই। আছে? কোনো লক্ষণ নাই। অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগেও মুসল্লিরা চলে যায় সেজদার মধ্যে, যায় না? মনে রাখবেন, ইমাম সাহেবের আগে কখনো রুকুতে বা সেজদাতে কোনো কিছু করবেন না, কারণ আপনার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নামাজ হবে না, আপনার নামাজ হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? একেবারে বিনয়ী হতে হবে, একেবারে নম্র হতে হবে। আর সব সময় নবীজির মুহাব্বত আপনার আমার অন্তরে রাখতে হবে। আপনার আমার, আমি যেই কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন ইমানদারকে নির্দেশ করলেন যে তোমরা আমার নবীর সঙ্গে রয়না বলিও না, আমার নবী যেখানে আসে তোমরা সেখানে উচ্চস্বরে কথা বলিও না, আমার নবী যেখানে আসে তোমরা সেখানে তোমরা একে অপরের সঙ্গে কথা বলিও না। আমরা
নবীজির সামনে এত আদব দেখাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, আমরা কি কখনো দোয়া করে বলছি না রূহ জগতে বলছি? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করছে, কত মায়া করছে, রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত আপনাকে আমাকে বানাইলেন। সেই জন্য কখনো নবীজির শানে কোনো বেয়াদবিমূলক কথা যেন আপনার আমার মুখ থেকে বের না হয়। যদি নবীজির শানে বেয়াদবিমূলক কোনো কথা বের হয়ে যায়, আল্লাহ বলেন ওয়ালাকুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কি কঠিন শাস্তি। বলেন একবার নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে দেখছেন কখনো? কখনো দেখেন নাই। জাহান্নামের কি শাস্তি হবে। এই জন্য নবীকে কি করতে হবে? সব কিছু চাইতে বেশি মহাব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে, বেশি কি করতে হবে। সাহাবারা আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন। আপনারা সবাই জানেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হাবিবের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আর থাকতে চাইলেন না। তিনি কি করলেন? তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল তোমার কি হয়েছে? তোমার কি লাগবে তুমি আমাকে বলো, বাইতুল মাল থেকে আমি বলে তোমাকে কি করে দেব, সব ধরনের সহযোগিতা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, রাহমাতুল লিল আলামিন আজকে মদিনায় নাই, এই জন্য আমি বেলাল মদিনার জমিনে থাকবো না। বলেন না একবার সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় নাই, মদিনা নবীজি নাই, এই জন্য বেলাল থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বেলাল, তুমি কি নবীজিকে বেশি ভালোবাসো? আমরা কি নবীজিকে ভালোবাসি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে ভাই আবু বকর, তোমরাও নবীজিকে ভালোবাসো, কিন্তু মনে রাখবা তোমরা নবীজির রওজা দেখে দেখে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল নবীজির রওজা মুবারক দেখে সহ্য করতে পারি না, এই জন্য আমি মদিনায় থাকবো না, আমি সিরিয়ায় চলে যাবো। না সুবহানাল্লাহ। কত প্রেম এই বেলালের। এই বেলাল নবীজির রওজা মুবারক সহ্য করতে পারে না, কারণ নবীজি তো এখন দুনিয়ায় নাই। বেলাল আজান দেয় না, কারণ আজান দিলে নবীজি রাহমাতুল লিল আলামিন চলে আসতো, মসজিদ নববীতে আসতো। এখন বেলাল আজান দেয় না, কারণ নবীজি দুনিয়ার মধ্যে নাই, এই জন্য বেলাল আজান দেয় না। আর আজকে আপনি আমি নবীজির শানে কি কি শব্দ ব্যবহার করি, কি কি আমরা বলে ফেলি, আমরা একটাবার এইভাবে চিন্তাও করি না। আপনার বাবা মা আজকে কোথায় শুয়ে আছে, আমার বাবা মা কোথায় শুয়ে আছে, আমরা অনেকে জানিও না, অনেকে জানিও না কোথায় শুয়ে আছে। একটা আন্দাজে বলে দেয় এই কবরের মধ্যে শুয়ে আছে, বলি না? আমরা এত কিছু করি। এই জন্য বাবার আমার আল্লাহর হাবিবকে আপনার আমার জীবনের সাথে আরো বেশি ভালোবাসতে হবে। কি ভালোবাসবেন আপনি? আপনি যদি জাবেরের স্ত্রীর কাহিনী শুনেন, জাবেরের স্ত্রী একজন মহিলা ছিল। এই জাবেরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে কিভাবে ভালোবাসতেন যদি আপনি শুনেন, আপনারা জানেন অনেকেই ঘটনাটা, কিন্তু আসলে আপনারা আচ্ছাদিত হয়ে যাবেন যে একজন মহিলা হয়ে, কারণ জানেন যে সন্তানের জন্য সবচেয়ে বেশি মায়া এবং দয়া হচ্ছে মার, মান না? কিন্তু এই মা সন্তান জবাই হয়ে যাক, কিন্তু আমার নবী যেন কষ্ট না পায়, সেই দিকে জাবেরের বিবি কখনো লক্ষ্য করে নেবেন না। সুবহানাল্লাহ। আমি ঘটনাটা আংশিক বলে দিচ্ছি, যেহেতু হুজুর চলে আসবে এখন স্টেজের মধ্যে। জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন রাহমাতুল লিল আলামিন নবীজিকে দাওয়াত করলেন। বিবিকে বললেন, বিবি, রাহমাতুল লিল আলামিন নবীজি না খেয়ে আছে, আজকে অনেকদিন খাবার খান নাই। নবীজির সঙ্গে কিছু সাহাবায়ে কেরাম আছেন, ঘরে কি কিছু আছে কিনা? নবীজি রাহমাতুল লিল আলামিন মেহমানদারিটা আমরা করতে পারি। জাবেরের বিবি বললেন, কিছু আটা আছে ঘরের মধ্যে, আর একটা বকরি আছে, হয়তো বা 10-15 জন লোক, এখানে আমরা মেহমানদারি করতে পারবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবিরে তুমি রুটি বানাও, আমি বকরিটা জবাই করে দিয়ে যাই। জবাই করে দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন, তুমি গোশত বানাও এবং রুটি বানাও, আমি রাহমাতুল লিল আলামিন নবীজিকে মেহমান বানাইয়া আজকে আমি জাবেরের ঘরে নিয়ে আসি। বলেন একবার সুবহানাল্লাহ। জাবেরের ঘরে নবী মেহমান হবে। কোন নবী মেহমান হচ্ছে? যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে মেহমান বানাবার না। সুবহানাল্লাহ। সেই মেরাজ নবীর মাস,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন রাহমাতুল লিল আলামিন নবীজিকে আনার জন্য। এইদিকে বিবি রান্না করে গোশত রান্না করতেছেন আর রুটি বানাইতেছিলেন। জাবেরের দুইটা সন্তান ছিল, দুইটা ছেলে ছিল, অনেক ছোট। এই দুইটা ভাই দেখেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরিটাকে কিভাবে জবাই করে। এই দুইটা ভাই কি করলো, এক ভাই আরেক ভাইকে বলল, বাইরে আমি দেখেছি বাবা কিভাবে বকরি জবাই করে, আসো তুমি শুয়ে যাও। কারণ তারা দুইটাই নাবালক ছিল, কিছুই বুঝতো না। এই জন্য তারা এক ভাই আরেক ভাইকে বলল, ভাই তুমি শুয়ে যাও, আমি তোমাকে বাবা যেভাবে বকরি জবাই করছে আমি তোমাকে সেইভাবে জবাই করে দেই। এক ভাই শুয়ে গেল, আরেক ভাই জবাই করে দিলেন। মানে একবার সুবহানাল্লাহ। এখন যখন রক্ত বের হইতেছে এক ভাইয়ের, তখন আরেক ভাই পেরেশান হয়ে যায়, হায় হায় কি হলো। তখন সে কি করলো, ওয়ে আতঙ্কে ঘরের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে ছাদে উঠে গেল। ছাদ থেকে যখন তার মা ডাকতে গেছে, সে ভয়ে কি করলো, ছাদ থেকে লাফ দিল। লাফ দেওয়ার পরে এই ছেলেটাও মারা গেল। বলেন একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে জাবেরের দুইটা ছেলে ছিল, এক ভাই জবাই হয়ে গেল, আরেক ভাই ছাদের থেকে পড়ে কি হয়ে গেল, ইন্তেকাল করে গেলেন। ইন্তেকাল করতেন না? যদি আজকে আপনারা আমার সমাজের মধ্যে হয়তো সব কিছু রেখে আগে আহাজারি করতো, কান্নাকাটি করতো, এলাকাবাসীকে খবর দিত, ঠিক না? সবাই এলাকাবাসীকে খবর দিত, আহাজারি করতো, কান্নাকাটি করতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এত ইমানদার মহিলা ছিলেন। কারণ তিনি জানেন লা ইউমিনু আহাদুকুম, যে হাদিসটা আমি সর্বপ্রথম পড়ছি, দুনিয়ার সমস্ত কিছু চাইতে, সন্তান থেকে, মা থেকে, বাবা থেকে, ভাই বোন থেকে, সবকিছু থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে। তা না বলে ইমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি করলেন, দুইটা সন্তানকে কি করলেন, কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবীজি জাবেরের ঘরের মধ্যে আসবে। এই জন্য জাবেরের বিবি চিন্তা করলেন, যদি আমি এখন কান্নাকাটি করি, হায় 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 হায়, রাহমাতুল লিল আলামিনের চাইতে আমার সন্তানের প্রতি বেশি ভালোবাসা হয়ে যাবে। যদি নবীজির চাইতে আমার সন্তানের প্রতি একটু ভালোবাসাটা বেড়ে যায়, তাহলে আমি জাবেরের স্ত্রী তো আর ইমানদারি থাকবো না। বলেন না সুবহানাল্লাহ। কত চিন্তা। এই জাবেরের স্ত্রী কি করলেন, একটা চাদর দিয়ে ঘরের একটা রুমের মধ্যে দুইটা বাচ্চাকে রাখলেন, রান্না বান্না সবকিছু করলেন। রাহমাতুল লিল আলামিন জাবেরের ঘরে তাশরীফ আনলেন। একবার সুবহানাল্লাহ। কারণ রাহমাতুল লিল আলামিন তাশরীফ আজকে জাবেরের ঘরে আসছেন। জাবেরের বিবি চাইতেছেন যে রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে আনা যায় না। যেহেতু রাহমাতুল লিল আলামিন আজকে দাওয়াত কবুল করেছে, তাই কোনোভাবেই যেন রাহমাতুল লিল আলামিন নবীজির মনে কষ্ট না হয়, এই জন্য কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। যেইভাবে হোক না কেন রাহমাতুল লিল আলামিনকে রাজি এবং খুশি করতে হবে। বলেন একবার সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, দুইটা সন্তানকে পাশের ঘরে শোয়ায় রাখলেন, একটা চাদর দিয়ে ঢেকে রাখলেন। ঢেকে রাখার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে আসলেন, বিবিকে বললেন, বিবিরে খাবার দাও। খাবার দেওয়া হইল রাহমাতুল লিল আলামিন নবীজির সামনে।